হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে ফ্রেন্ডরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর তোমরা ভাবছো তো যে মুখে মাস্ক কেন? আসলে সকালে খুব ঠান্ডা, তো সেই কারণেই মাস্ক পরেছিলাম। আর আমরা সবাই মিলে চলে এসেছি এখন স্টেশনের কাছে। তো অটো থেকে নেমে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর কত ফুল বিক্রি হচ্ছে, তোমরা দেখতেই পারলে কত সুন্দর লাগছে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম ফ্রেন্ডদের সাথে। আর যেহেতু সব ফ্রেন্ডদের বাড়ি আলাদা আলাদা জায়গায়, তো সেজন্য সবাই স্টেশনে এসে ওয়েট করছিল। আমার একটু লেট হয়ে গিয়েছিলো, তো তার জন্য ওরা ওয়েট করছিল। আমি চলে এসেছি, সবার সাথে দেখা হয়ে গিয়েছে। তো বন্ধুরা তোমরা একটু সবাই হাই করে দাও। তো তারপর সবাই ট্রেনে উঠে গেলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সবাই আছি, আমি আছি, ফ্রেন্ডরা সবাই আছে। আর বাইরেটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। ট্রেনে উঠে বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। তো এখন বাজে 10:30। আমরা সবে ট্রেন থেকে নামলাম। আর একটু বেলা হয়েছে, তার জন্য গরম হচ্ছে, তো জ্যাকেট পরেছিলাম, জ্যাকেটগুলো সবাই এখানে খুলে নিল। এবার এখান থেকে হেঁটে আমাদের এখান থেকে টোটো ধরতে হবে। তো চলো সবাই যাওয়া যাক। আর এতটা জার্নি করেছে, চোখ মুখ ঢুকে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর টোটো ধরে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখছিলাম। তো সাইট সিন দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি মিউজিয়ামের কাছে। তো এখন চলো মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। এখানে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম সবাই, দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই কেটে নিয়েছে, সবাই এখানেই আছে। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো তোমরা কে কে শান্তিনিকেতন গিয়েছো অবশ্যই জানি, আর কার কার পছন্দের জায়গা সেটা তো জানি। আমি গিয়েছি, আমারও খুব ভালো লেগেছে। আর দেখো কত সুন্দর লাগছে গাছগুলো। তো আমি ঢুকতেই কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর কয়েকটা ভিডিও পোস্টও করেছে, আর কয়েকটা করা হয়নি, যেগুলো সময়ের জন্য আমি করে উঠতে পারছি না। এই ব্লগটাও একটু দেরি হয়ে গেল পোস্ট করতে, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। তো চলো, এখানে অনেক ভিডিও হয়ে গেল, এবার মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। তো আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে আবার টোটোয় করে যাচ্ছি। আর মিউজিয়ামের ভেতরে তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ মিউজিয়ামের ভেতরে যে ফটো ভিডিও অ্যালাউ নেই, সেজন্য তোমাদের সাথে দেখাতে পারলাম না।
তো আবারও আমরা টোটো ধরে চলে গেলাম সাইট সিন দেখতে দেখতে সৃজনী শিল্পগ্রাম। তো আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। তো দেখো এখানে একজন বাউল গান করছেন, সেটা দেখে এখানটায় এলাম। তো দেখো কত সুন্দর গান করছে। তো তারপর আবারও কিছু ফটো ভিডিও তুলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে কিছু ফটো ভিডিও তোলার পর আবার ভেতর দিয়ে গেলাম। তো দেখো এখানটা কত সুন্দর লাগছে দেখতে। এখানেও বসে বসে কিছু ছবি তুলে নিলাম। এখানে আসার পর ওদের সঙ্গে তাল মিলিয়ে একটু ডান্স করে নিলাম, খুব ভালো লেগেছে। তোমরা যদি কখনো এখানে আসো তো অবশ্যই ওদের সঙ্গে ডান্স করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। তারপর ডান্স করার পর আমরা একটু এদিকে চলে এলাম কেনাকাটা করতে। তো দেখি কি নেওয়া যায়। তো তারপর দেখো এখানে একটা মাটির খেলনা মতন, এটা আমি নিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। এখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা জিনিসপত্র। তো যারা গিয়েছো তারা অবশ্যই জানো যে কেমন আর কত সুন্দর জায়গাটা। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর যারা যাওনি তারা অবশ্যই ঘুরে এসো, খুব ভালো লাগবে আশা করি। আর এই ফার্স্ট টাইমে আমি শান্তিনিকেতনে গিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো যে হাতের কাজ কত সুন্দর সুন্দর। তো এখান থেকে ওই মাটির ওগুলো আমি একটা নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো ওগুলো। আর দেখো চাবির রিং, তো ওটা নিয়েছিলাম একটা।
তো তারপর সৃজনী শিল্পগ্রাম থেকে আমাদের ঘোরা হয়ে গিয়েছে, অনেক কিছু কেনাকাটাও করেছি, তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, দুপুর হয়ে গিয়েছে, এখন আমাদের লাঞ্চ করতে হবে, তো তার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আবার টোটো ধরে নিলাম। তো তারপর বন্ধুরা আমরা এখন চলে এসেছি দুই কন্যা হেসেলঘর। এখান থেকে দুপুরে লাঞ্চটা করলাম, এখানের খাবার খুবই ভালো ছিল। তো তারপর লাঞ্চ কমপ্লিট করার পর আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাট যেতে আমাদের 4:30 বেজে গিয়েছিলো, প্রায় সন্ধে। তো তার জন্য ঠিকঠাক ঘোরা হয়নি ওখানে, তো যতটুকু পেরেছি ঘুরেছি, কেনাকাটা করেছি। ওখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলাম, কিনলাম। তোমরা যারা গিয়েছো তারা অবশ্যই জানো। তো আর আমি জানি এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এইভাবে যদি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো তো আমি অবশ্যই এগোতে পারবো, কিন্তু তোমরা যদি না ভালোবাসো তো আমি কিভাবে এগোবো। তো তার জন্য সবাই আমার পাশে থেকেও, যেভাবে পাশে আছো আশা করি থাকবে। আর এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, তো তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি টাইমলি ভিডিও পোস্ট করতে পারি না সময়ের জন্য, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। যতটা পারি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার, কিন্তু সময় হয়ে ওঠে না, ভিডিওটা দেরি হয়ে গেল। আর এমনিতে একটু শরীরটা খারাপ, তোমরা ভয়েস শুনেই বুঝতে পারছো, তার জন্য আরও একটু লেট হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর এই ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।